যুবসাথী বন্ধুরা তারা ১,৫০০ টাকা করে পাবেন। যারা এখনও পাননি তাদেরটা প্রসেস চলছে, কারণ তাদের কিছু প্রবলেম দেখা গেছে, সেটা আমরা চেষ্টা করছি রিভিউ করে করবার। তাকে দিয়ে আবার দরখাস্ত করানো হচ্ছে। ২ যুবসাথী যারা টাকা পেতে শুরু করেছেন এবং এখনও পাননি, কিছু প্রসেসে আছেন, তারা যতদিন চাকরি না পাবেন তাদেরটাও চলবে। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো তোমাদের সঙ্গে রয়েছি আমি মোহন, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বঙ্গ চাকরি। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। বাংলার যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3টি বড় ঘোষণা করলেন। সেই সঙ্গে বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি, বাংলা যুবসাথী প্রকল্পে তোমরা অনেকে অ্যাপ্লাই করেছিলে। কেউ অনলাইনে অ্যাপ্লাই করেছে, কেউ অফলাইনে অ্যাপ্লাই করেছে। তা সত্ত্বেও কিন্তু এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। কারোর SMS ঢুকেছে, কিন্তু এখনও পর্যন্ত টাকা আসেনি। আবার কারো SMS আসেনি, টাকাও আসেনি। এরকম বিভিন্ন রকম সমস্যা কিন্তু রয়েছে। এরই মধ্যে প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে কিন্তু অনেকে কিন্তু পেয়ে গেছে। তারা দ্বিতীয় কিস্তির টাকার অপেক্ষায় কিন্তু রয়েছে। এমতো অবস্থায় অনেকের মনেই প্রশ্ন জাগছে যে আদৌ কি টাকাটা দেওয়া হবে। যে সমস্ত আবেদনকারী এখনো পর্যন্ত টাকাটা পায়নি, তাদের টাকা কি আদৌ কি দেওয়া হবে, নাকি টাকা দেওয়ার কাজ বন্ধ হয়ে গেল। একই সঙ্গে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছে তারা কি এ মাসে টাকা পাবে, নাকি না পেতে দেরি হবে। তো সে বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 3টি বড় ঘোষণা করেছেন যুবসাথী প্রকল্প নিয়ে। তো সেগুলো তোমরা আগে শুনে নাও, তারপর আমি বিস্তারিত আলোচনা করছি। আর পাশাপাশি বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন জেলা থেকে দেখছো অবশ্যই জেলার নাম এক্ষুনি কিন্তু কমেন্টে লিখে দেবে। তোমাদের জেলা থেকে যদি এরকম গুরুত্বপূর্ণ অফিসিয়ালি আপডেট আসে, সবাই কিন্তু আমার এই চ্যানেল থেকে জানতে পারবে। অবশ্যই তার জন্য তোমাদের জেলার নাম কমেন্টে এক্ষুনি লিখে দাও। তো চলো আমরা বক্তব্যটি শুনে নিই। এই যা আছে ১০৫টা স্কিম, এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার আজীবন চলবে। ২ যুবসাথী যারা টাকা পেতে শুরু করেছেন এবং এখনও পাননি, কিছু প্রসেসে আছেন, তারা যতদিন চাকরি না পাবেন তাদেরটাও চলবে। লক্ষ্মীর ভাণ্ডার যারা নতুন করে নাম লিখিয়েছেন তারাও পেয়ে যাবেন। ২ হচ্ছে, এই সরকার ১০০ দিনের কাজ বন্ধ করে দিয়েছে, আমরা কিন্তু চালু করেছি মত মাসি প্রোগ্রাম। ১০০ দিনের কাজ আমরা চালু করেছি, 1 বছর ধরে চলছে। গ্রামীণ বাড়ির টাকা দেয় না, ১,৩০,০০,০০০ বাড়ি আমরা করে দিয়েছি, এবং এই 2 মাসে 30 লক্ষ বাড়ির টাকা দিয়েছি, এই 6 মাসে। আগামী দিন বলছি, যত কাঁচা বাড়ি আছে সব কাঁচা বাড়িকে পাকা করে দেওয়ার দায়িত্ব আমাদের। যুবসাথী বন্ধুরা তারা ১,৫০০ টাকা করে পাবেন। যারা এখনও পাননি তাদেরটা প্রসেস চলছে, কারণ তাদের কিছু প্রবলেম দেখা গেছে, সেটা আমরা চেষ্টা করছি রিভিউ করে করবার। তাকে দিয়ে আবার দরখাস্ত করানো হচ্ছে।